আসসালামু আলাইকুম। এই তো গরুর গোস্ত নিয়ে আসলো। গোস্তটা এই যে ডেলি নিলাম। কালা বোনা করবো আজকে। কালা বোনার জন্য এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিব সরিষার তেল দিয়ে। বাছতে বাছতে লাল হবে, বাদামি কালার করে ভেজে নিব। এই তো এই ফাঁকে আমি গোস্তটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে এই তো ধুয়ে নিচ্ছি। আজকে অনেক দিন পর কালো বোনা করব। কালো বোনাটা খেতে সবাই পছন্দ করে। এই তো পেস্টটা প্রায় হয়ে গেছে, বেরেস্তা। ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। এই তো আমি পেস্ট বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। এই লং দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা মূলত সরিষার তেল দিয়ে রান্না করতে হয়। এখন ভালো করে মেখে নিব। এটা যত ভালো করে মাখানো হবে ততই ভালো হবে। এই তো আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে রেখে দিব আধা ঘন্টা। আধা ঘন্টা পর আমি চুলার উঠিয়ে দিয়েছি। এই তো দেখেন, এভাবে আমি অনেকক্ষণ রান্না করে নিব, কষিয়ে কষিয়ে। এটা ভাজা হবে না, মানে মূলত এটা কষানো মাংস হবে। এই তো দেখেন, আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। এখন একটু গরম পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিলে গোস্তটা মানে নরম হবে। এই তো আমি আবার ডেকে দিলাম, মাঝে মধ্যে লাড়িয়ে দিব।